যুদ্ধে গিয়েছিলেন ১২ ভারতীয়। উদ্দেশ্য ছিল শত্রুপক্ষ ইউক্রেনীয় সেনাদের নির্মূল করা, কিন্তু ঘটেছে উল্টো ঘটনা। ইউক্রেনীয় সেনাদের হাতে প্রাণ হারিয়েছেন ওই ১২ জন ভারতীয়। এখনও নিখোঁজ দেশটির আরও ১৬ নাগরিক। এই তথ্য জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানিয়েছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে যোগ দিয়েছিলেন মোট ১২৬ ভারতীয়। জানা গেছে, লোভনীয় প্রস্তাবে রাশিয়ায় পাড়ি দিয়েছিলেন এসব ভারতীয়। পরে তারা রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেন। বিষয়টি জানাজানি হলে তাদের ফিরিয়ে দিতে মস্কোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বরাতে জানিয়েছে এসব তথ্য। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে জেসওয়াল বলেন, আজ পর্যন্ত আমরা রাশিয়ার সেনাবাহিনীতে ১২৬ ভারতীয় কাজ করার ব্যাপারে অবগত হয়েছি। তাদের মধ্যে ৯৬ জন ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন। তাদের রাশিয়ার সশস্ত্র বাহিনী থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ১৮ ভারতীয় এখনও যুদ্ধ করছেন। তাদের মধ্যে ১৬ জনের কোনো খোঁজ নেই বলে জানিয়েছে রাশিয়া। অপরদিকে ১২ ভারতীয় যুদ্ধে নিহত হয়েছেন। এ সপ্তাহের শুরুতে ভারত জানায় তাদের নাগরিকদের যুদ্ধ করার বিষয়টি রুশ সরকারের কাছে উত্থাপন করা হয়েছে। গেল ১৪ জানুয়ারি খবর বের হয় কেরালার এক যুবক যুদ্ধের সম্মুখ যুদ্ধে নিহত হয়েছেন। এরপর থেকে বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসে নয়াদিল্লি। গেল বছরের জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ বিষয়ে কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ওই সময় ভারতীয়দের ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। গেল অক্টোবরে কাজানে ব্রিক্স সম্মেলনে বিষয়টি নিয়ে পুতিনের সঙ্গে আবারও কথা বলেন নরেন্দ্র মোদী। পুতিন তখন মোদীকে আশ্বস্ত করেন, যারা ভুল পথে চালিত হয়ে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং যুদ্ধ করতে বাধ্য হয়েছেন, তাদের মুক্ত করতে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, একটি মানব পাচার চক্র সামাজিক মাধ্যমে ভারতীয়দের রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার লোভ দেখিয়ে বিজ্ঞাপন দিচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ার বদলে জোর করে তাদের পাসপোর্ট নিয়ে নেওয়া হয়। এরপর তাদের পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে। এই চক্রের সঙ্গে জড়িত অন্তত ৪ জনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।